এই এই কে রে এটা কি করছ এনে? চাচা পানি নিতে এসে একটু। এই পানি নিতে এসে জানতে যা, পানি নিতে এসে ড্যাং ড্যাং চলে আসে পানি নিতে। বন্ধ কর, ট্যাপ বন্ধ কর। আবার তাকান দে যা। যা পানি নিয়ে আয়, ভাত খামো। আমি পারবো না, কালকে একবার সবুর মেয়ে যাতা বলছে আমাকে, আপনি যান। আরে যা, কালকেই কলটা ঠিক করবো। না আব্বা আমি পারবো না, আপনি যান। আচ্ছা আমি যাই। কিরে মমিন, এটা কি শুরু করছস? কি দেখা যাচ্ছে তোরা? এটা তোর নিজের টিউবওয়েল নাই? হ্যাঁ, প্রতিদিন আমার ট্যাপ থেকে পানি নেস, কয়দিন চলবে এই নাটক? কিছু মনে করেন না ভাই, সকালে বুকের ব্যথা উঠে আর হাতেও তেমন একটা জোর পাই না। আমার সেই পুরাতন টিউবওয়েলটা চাপলে বুকে অনেক কষ্ট লাগে। তাছাড়া কলটাও নষ্ট হয়ে রয়েছে, পানি উঠাইতে পারি না। তাই আপনার দয়ায় 2 কলসি পানি লইলাম, মাফ করে দেন। মাপ দিয়ে তো আর বিদ্যুৎ চলে না, মোটর চলেই বিদ্যুতে, আর বিল দিই আমি। তোরা ভাবস আমার বাড়ি মসজিদের নলকূপ, কিছু বললে ভাইজান ভাল লাগে না, একটু দয়া করেন। আর বেটা দয়ারও তো একটা সীমা থাকে বেটা। ঠিক আছে ভাইজান, যার ঘর তারই নিয়ম। আমি আর আমু না ভাই, আল্লাহ আপনারা আরো বড় করুক। হ্যাঁ হ্যাঁ বড় করবো, যা যা, কথা পেঁচাই শুধু। এদিকে রাবি না পানিটা নিতে লেগে। আরে দৌড়ে কারেন্ট আওয়াজ হয়ে গেল। একটু ঝড় তুফান আইলে বিদ্যুৎ বিদ্যুৎটা নিয়ে যায়। কয়দিনের লাগে নিচে জানি আল্লাহ জানি, ভালোই লাগে না। আরে আল্লাহ, 3 দিন থেকে কারেন্ট নাই, মোটরটাও পুরো অচল হয়ে রয়েছে। ঘরে 1 ফোঁটা পানিও নেই, পিপাসাও লাগছে। এদিকে টয়লেটেও পানি শেষ, গরমে মরণ অবস্থা। মুখে পানি নেই, 3 দিন কারেন্ট নাই, মোটরও বন্ধ। যাই মমিনের কল থেকে 1 বালতি পানি ভরে নিয়ে আসি। কিন্তু ঝামেলা হইল যে ওরে তো দিন আমি চিল্লাচিল্লি করছিলাম, আজকে আবার কি মনে করে। যাই চুপি চুপি নিয়ে আসি। যাই যাই আস্তে 1 বালতি পানি নিয়ে আনি, পরে আবার মমিন কি সমস্যা। কিরে মমিন, কি খবর? ওই যে পানি কারেন্ট নাই তো 3 দিন থেকে, এর লেগা পানি নিতে আসি 1 বালতি। নিতাম? নেন ভাই নেন, আমার তো আর পানি উড়িতে টেকা লাগে না, নেন। তুই মনে হয় ওই দিনের ব্যবহারে মনে কষ্ট পাইছিস না? আরে মনে কষ্ট নিস না, আমি তো তোর প্রতিবেশী। এরকম কত কিছু হইব যাইব, এগুলো মনে রাখলে চলে? না ভাই, আমার কোনো আক্ষেপ নেই, দুনিয়াটা এমনই ভাই। আজকে আমি অসহায় তো কাল আপনি। আল্লাহ কখন কারে কার দরজায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না, আর কারে কখন কার দরকার পড়ে এটা আগে থেকে কেউ বলতে পারে না। আসলে ভাই মানুষ হওয়ার মাপকাঠি টাকা পয়সা না, মানুষ বড় হয় মনের উদারতায়। আর যার ভিতরে অহংকার আছে আল্লাহ ঠিকই কোনো না কোনোভাবে তার মাথাটা নিচু করাইয়া দেয়। সেদিন আপনি আমারে আর আমার পোলারে পানি নিতে দেন নাই, বলছিলেন বিল লাগে, মোটর চলে বিদ্যুতে। আজকে দেখেন বিদ্যুৎও নাই, আর আপনার ফ্রিজও খালি, আপনার কলও শুকনো। আর দেখেন একটা ছোট্ট তুফানের মাধ্যমেই আল্লাহ আপনারা আমার দরজায় আইনা দাঁড় করাইছে। অবশেষে ভাই একটা কথাই বলি, মানুষ মানুষের জন্য। আজ বুঝতেছি বড় হইলেই মানুষ হওয়া যায় না। আমি তো মানুষ হইতেই ভুলে গেছিলাম। এই কয়টা দিনের পরিস্থিতি আমার চোখ খুইলা দিছে রে মুমিন, আমার চোখ খুইলা দিছে।